বুঝলাম না। ইদানিং দেখি শাশুড়ি মায়ের এটা সেটা একটু খেতে বেশি ইচ্ছে করে। বৃদ্ধ বয়স হলে মনে হয় এমনই হয়। হয়তো একসময় আমাদেরও হবে এরকম বৃদ্ধ বয়সে এটা সেটা খাওয়ার ইচ্ছা করবে। যাই হোক শাশুড়ি মা আপনাকে কিন্তু অনেক, অনেক ধন্যবাদ। মাঝে, মাঝে এরকম করবেন যাতে করে আপনার উছিলায় আমরা এরকম মজার, মজার খাবারগুলো খেতে পারি। তো দুপুরবেলা যেহেতু গরুর মাংস রান্না করেছিলাম তো শাশুড়ি আম্মু বলল যে, "আজকে সন্ধ্যার নাস্তায় অল্প চিতই পিঠা বানিও। তাহলে কিন্তু সবাই একটু সন্ধ্যায় মজা করে খেতে পারবে।" তো আমি কিন্তু দুপুরবেলায় চিতই পিঠার ব্যাটারটা তৈরি করে রেখে দিয়েছিলাম। তারপর সন্ধ্যায় এই যে বানিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ১ টা ডিম সাথে হচ্ছে ২ কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি। আর ২ কাপ চালের গুঁড়া দিয়ে কিন্তু মাশাআল্লাহ আমার ১০ টা পিঠা হয়েছে। যদিও আমি চিতই পিঠা কিন্তু একদমই ভালো বানাতে পারি না। এটা আজকে আলহামদুলিল্লাহ পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর এরকম সফট হয়েছিল। এই তো নিজের প্রশংসা কিন্তু নিজেই করছি। মাঝে, মাঝে কিন্তু নিজের প্রশংসা নিজেই করতে হয় ভালো থাকার জন্য হলেও। যদিও বাসার সবাই কিন্তু প্রশংসা করেছে পিঠাগুলো অনেক ভালো হয়েছে। খেতেও কিন্তু সবাই মজা করে খেয়েছে। আর আমি, আমার শাশুড়ি, ননদ আমরাই খেয়েছি। মেয়ে কিন্তু সন্ধ্যাবেলা এই ধরনের পিঠা খেতেও একদম পিঠা জাতীয় খাবার কোনো কিছুই পছন্দ করে না। ও বিশেষ করে ঝাল খাবারটাই বেশি পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ এই তো দুপুরবেলা গরুর মাংস রান্না করেছি সেটা দিয়ে কিন্তু আজকে সন্ধ্যায় মজা করে এই পিঠাগুলো খেয়েছি। তো আপনারাও কিরকম করেন? সবাই সন্ধ্যায় এরকম মাঝে, মাঝে হুটহাট করে কিন্তু প্ল্যানিং করে বানিয়ে ফেলেন। আসলে এরকম হুটহাট করে বানিয়ে খেলে এটাই কিন্তু ভালো হয়। আর সবাই কিন্তু ছোটবেলা থেকে সবকিছু শিখে আসে না। যেকোনো জিনিস কিন্তু চেষ্টা করলে অবশ্যই সেটা কিন্তু হয়, ভালো হয়। চেষ্টা করলে কিন্তু সেটা কখনোই বিফলও হয় না। তো আলহামদুলিল্লাহ এই তো আজকে সন্ধ্যাটা এরকমই ছিল। সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমার পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে আমি আপনাদের সহযোগিতায় একটু সামনে এগিয়ে যেতে পারি। এই তো সবগুলো পিঠাই কিন্তু বানানো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অবশ্যই মাশাআল্লাহ বলবেন সবাই কিন্তু। যাতে আমার পরের বার পিঠাগুলো কিন্তু এরকম হয়।